হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব। 2025-এর যে মাধ্যমিক ইংলিশ সাজেশন সেটা আমরা একটু দেখে নেব। দেখো, তোমাদের যে কবিতা আছে সেটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 3টে কবিতা হলো দ্য স্নেল, ফেবেল আর সি ফিভার। এর মধ্যে ইম্পর্টেন্ট স্নেলটা, ঠিক আছে। এবং এরপরে আমরা চলে আসছি যেটা হচ্ছে প্রোজ অর্থাৎ গদ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ যে গদ্য সেটা হলো ক্যাট। ক্যাটটা কিন্তু তোমরা দেখবে বেশিরভাগ কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপারে এবিটিই হোক বা অন্য যে কোনো টেস্ট পেপারে সবথেকে বেশিবার এসেছে এবং এইটা আসার সম্ভাবনা সবথেকে বেশি। যদি ক্যাটটা না দেয় তাহলে আর দুটো ইম্পর্ট্যান্ট, আওয়ার রানওয়ে কাইট আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তা ক্যাটটা কিন্তু এদের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব রাইটিং পোর্শনে। দেখো, তোমাদের এবারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এডিটোরিয়াল লেটার। লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা সবথেকে বেশি এবং তারপরে স্টোরি। এরপর এডিটোরিয়াল লেটারের কিন্তু কোনো সাজেশন হয় না, কারণ একটা ফরম্যাট যদি করো এডিটোরিয়াল লেটার যে কোনো কিছু তোমরা কিন্তু লিখতে পারবে, সেজন্য আমি কিছু দিইনি। স্টোরির মধ্যেও যেগুলো গুরুত্বপূর্ণ স্টোরি আমি এগুলো দিয়েছি সেগুলো হলো ফার্মার অ্যান্ড দি লেজি সন, টু ফ্রেন্ড অ্যান্ড দ্য বিয়ার, এ সোলজার অ্যান্ড বার্ড সেলার, ফক্স অ্যান্ড দি ক্রো, লর্ড বুদ্ধ অ্যান্ড দ্য মাদার, আর দ্য উডকাটার অ্যান্ড দ্য গড। এছাড়াও কিছু স্টোরি কিন্তু তোমরা দেখে যাবে, আর স্টোরি লেখার কিন্তু নিয়ম হয়। যেমন তোমাদের স্টোরি কিন্তু পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে, মোরাল দিতে হবে, টাইটেল দিতে হবে, তাহলে কিন্তু স্টোরিতে নাম্বার পাওয়া যায়। নেক্সট আর একটা যে রাইটিং তোমাদের আসবে সেটা হলো কি প্যারাগ্রাফ অথবা বায়োগ্রাফি। দেখো, প্যারাগ্রাফ যদি আমরা দেখি তাহলে কিন্তু তোমাদের নিউজ পেপার রিডিং, আর্লি মর্নিং এক্সারসাইজ, স্টুডেন্টস ডিউটি, এম ইন লাইফ বা হবি, T20 ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু দেখো স্টার্ট দিয়ে আছে, খুব ইম্পর্টেন্ট। আর মোবাইল অথবা ইন্টারনেটের ইউজ অ্যাবিউজ, এটাও কিন্তু স্টার্ট দিয়ে আছে, খুব ইম্পর্টেন্ট। আর ফেস্টিভ্যালস অফ বেঙ্গল, এই কটা প্যারাগ্রাফ দেখলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর বায়োগ্রাফি যদি আসে, বায়োগ্রাফি আসার সম্ভাবনাও আছে 3 নম্বর যে তোমাদের রাইটিংটা থাকবে, 3টে রাইটিংয়ের মধ্যে একটাই বায়োগ্রাফি। এগুলো দেখতে হবে। রতন টাটা ইম্পর্টেন্ট, সৌমিত্র চ্যাটার্জি ইম্পর্টেন্ট, সৌরভ গাঙ্গুলি ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা আর দুটো দেখে যাবে, অমর্ত্য সেন আর এপিজে আব্দুল কালাম। আর বায়োগ্রাফি যদি অন্য কিছুও দেয় তাহলেও কিন্তু তোমরা বায়োগ্রাফি লেখাটা প্র্যাকটিস করে নেবে। আশা করি তোমরা এগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। Thank you for watching this video.